হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা মূলত 8051 মাইক্রো কন্ট্রোলার এটার কোড নিয়ে কিছু কথা বলবো। তো এখানে এটা হলো এমবেডেড সিস্টেমের মাইক্রো কন্ট্রোলারের কোড। রাইট এ কোড টু সেন্ড 55H to post P1 and P2 by using their names and their address. So first আমরা যদি using their names move a হ্যাশট্যাগ 55H হ্যাশট্যাগ দিয়ে ইমিডিয়েট অ্যাড্রেস বোঝাচ্ছে। সো 55Hকে প্রথমে এতে মুভ করা হলো, দেন এতে যেহেতু 55H এখন আছে তাহলে মুভ P1, A মানে হচ্ছে এর ভ্যালুকে আমরা P1-এ মুভ করলাম, দেন P2, A মানে এর ভ্যালুকে আবার আমরা P2-তে মুভ করলাম। সো এটাই মূলত এখানে কোডের মাধ্যমে দেখাতে বলেছে। এবং দেন আমরা যদি অ্যাড্রেস হিসেবে ইউজ করি তাহলে টেবিল থেকে আমরা জানতে পারি যে P1-এর অ্যাড্রেস হচ্ছে 90H অ্যান্ড P2-এর অ্যাড্রেস হচ্ছে A0H। তাহলে আমরা যদি আবার সেম কোডটাই অ্যাড্রেসের মাধ্যমে লিখি তাহলে হবে মুভ এ হ্যাশট্যাগ 55H দেন মুভ 90H এ, মানে আমরা এর ভ্যালু 55Hকে এটার অ্যাড্রেসে মুভ করলাম 90H-এ, যেটা হলো P1-এর অ্যাড্রেস 90H। একইভাবে P2-এর অ্যাড্রেস যেহেতু 0H তাহলে A0H-এ মুভ হবে। দেন 2 নম্বর প্রবলেম হচ্ছে যে শো দ্য কোড টু পুশ R5 and A onto the stack and then pop them into R2 and B where B equal to A and R2 equal to R5. সো এটার সলিউশনটা হচ্ছে এরকম যে পুশ 05 মানে আমরা এই R5কে 05 দিয়ে এখানে ডিফাইন করা হয়। সো পুশ R5 onto the stack মানে আমরা এই R5টাকে স্ট্যাকের ভিতরে পুশ করলাম প্রথমে, দেন পুশ 0EH to 0E0H অর্থাৎ পুশ রেজিস্টার A onto স্ট্যাক, অর্থাৎ রেজিস্টার A এর ভ্যালু যেহেতু 0E0H তাই আমরা পুশ একে এই স্ট্যাকের ভিতরে পুশ করলাম। দেন পপ, এখন আমাদের আবার যেহেতু B A equal to B তাই 0F0H এটা পপ করলে এর ভ্যালুটা বিতে এসে পপ হবে। দেন পপ 02 মানে হলো R2, তাহলে যেহেতু এখানে R2 ইকুয়াল টু R5 তাহলে প্রথমে যেহেতু আমরা R5কে পুশ করেছিলাম তো পপ করার সময় সেটা R2-তে নিতে হবে, তো এই জন্য পপ 02 অর্থাৎ এই 02 ইকুয়াল টু R2, দ্যাটস ওয়াই পপ 02 মানে R2-তে সেটা পপ হবে বা সেটা উইথড্র হবে। Then register indirect addressing. So register is used as a pointer to the data. Only register R0 and R1 is used for this purpose. So basically R0 and R1টাই হচ্ছে এই পারপাসের জন্য ইউজ করা হয় রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিংয়ে। দেন R2 থেকে R